অধিবেশন প্রাণবন্ত করতে বিএনপি সহ গণফোরামের নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিগত দিনের বিতর্ক পাশ কাটিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করাই হবে বিরোধী দলের প্রধান চ্যালেঞ্জ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আবারও সংসদে বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি। প্রশ্ন 912 গেল সংসদেও একই দায়িত্বে ছিল দলটি। তখন তাদের আসন সংখ্যা ছিল 40। এবারে মাত্র 22 সদস্য নিয়ে সরকারের জবাবদিহিতা নিশ্চিতে দলটি কতটা ভূমিকা রাখবে সেদিকে নজর রাজনৈতিক বিশ্লেষকদের। তারা বলছেন, বিরোধী দল হিসেবে নিজেদের ইমেজ বাড়াতে শক্ত অবস্থান নিতে হবে জাতীয় পার্টিকে। তারা যদি জোরালোভাবে বিরোধী অবস্থানটা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু সেটা একটা অর্থবহ হতে পারে। অনেক সময় একজন সদস্যের গুরুত্বপূর্ণ সমালোচনার উপর ভিত্তি করে কিন্তু সরকারি দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে বাধ্য হতে পারে যদি সেই ভূমিকা তা নিতে পারে। এখন পর্যন্ত শপথ নেননি বিএনপির 6 জন সহ গণফোরামের 2 সংসদ সদস্য। তবে সিদ্ধান্তের দোলাচলে না থেকে সংসদকে কার্যকর করতে তাদের অধিবেশনে যোগ দেওয়ার পক্ষে বিশ্লেষকেরা। জাতীয় পার্টিতে কোন সাংসদ প্রাণবন্ত করার এটা দিবে, এটা তো আমার মনে হয় সেটা থাকলে আছে সরকারে দলে, তো তারা তো আর বিরোধিতায় নাই, তারা তো দলে আর হয়তো বিএনপিতে থাকতে পারতো, কিন্তু তারা তো সব হেরে গেছে। তারা যে কজন জিতেছে তারাও যাচ্ছে না, ওদের প্রাণবন্ত হওয়ার কোনো সুযোগ নেই। এবারও নিরঙ্কুশ জয়ের কারণে আইন প্রণয়নে একক কর্তৃত্ব থাকবে সরকারি দলের। এক্ষেত্রে সতর্কতার পরামর্শ আইনজ্ঞদের। এই বিরোধী দল কিন্তু ভোটে কোনোদিন জয়ী হতে পারবে না, তো সেই জন্য বিরোধী দল যা কাজ করা উচিত সেইটা সঠিকভাবে তারা পালন করতে হবে। 10ম জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য ছিলেন 16 জন। এবারে স্বতন্ত্র সদস্যের সংখ্যা মাত্র 3। অধিবেশন প্রাণবন্ত করতে তাদের বলিষ্ঠ ভূমিকা রাখার উপরও জোর দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।